নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের যে শ্রাবণ মাসে সংক্রান্তি রান্না হয় আর ভাদ্র মাসে খাওয়া হয়, তো সেটাই আজকে আমি শেয়ার করছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, তার জন্য আমি আজকে একটা বড় হাঁড়ি নিয়েছি, কারণ আজকে রান্না করব, কালকে তো আর রান্না হবে না। তার জন্য আমি আজকের আর কালকের জন্য একটা বড় হাঁড়িতে একবারেই 5 কণা চাল দেখুন আমি দিয়ে দেব। তো তার জন্য প্রথমে আমি জল দিয়ে দিচ্ছি। দেখুন, যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, এজন্য আমি জল দিয়ে দিলাম, আর দেব না। এখন জল আমি ভালোভাবে গরম করে নেব, কারণ অনেকটা জল আর অনেকগুলো চাল, এজন্য জলটা একটু ভালোভাবে গরম করে নেব। দেখুন খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আর এই দেখুন, এখানে আমি 1 পায় আর 1 কণা চাল নিয়েছি। তো এখন এই চাল আমি ভালোভাবে ধুয়ে নেব। এভাবে ভালোভাবে একটু চটকে চটকে ধুয়ে নিতে হবে, তাহলে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে চালটা। আর জলটা ধুয়ে আমি দেখুন দুবার ফেলে দেব। দেখুন জলটা কত ঘন বেরোচ্ছে। এই জলটা না ফেললে অনেকগুলো চালের ভাত ভালো হবে না। দেখুন এই জলটি এখন ফেলে দিচ্ছি, অন্য একটা হাঁড়িতে আমি ঢেলে দিলাম। এখন আবারও আমি জল দিয়ে দেব। আবারও একই রকমভাবে আবারও আমি দেখুন চালগুলো এইভাবে চটকে নিচ্ছি। দেখুন কত ঘন জল বেরোচ্ছে। আর এইভাবে যদি ধুয়ে নেওয়া হয় তাহলে ভাত একদম পরিষ্কার হয়। এই দেখুন জলটা ফেলে দিলাম, আর আমি ধোবো না। দেখুন অনেক পরিষ্কার হয়ে গেছে। এখন জল দেখুন ফুটতে শুরু করেছে। এই মুহূর্তে আমি চালগুলো দিয়ে দেব, তাহলে ভাত হতে বেশি দেরি হবে না। এ দেখুন চালগুলো আমি ধুয়ে দিয়ে দিচ্ছি। তো ধোয়া হয়ে গেছে। এখন একটা ঢাকনা বন্ধ করে আমি রেখে দিলাম। এখন যে সবজির যে আয়োজন তরকারি, সেগুলো দেখুন সজনে শাক, এ দেখুন তিতা উচ্ছা নিয়েছি, কেটে নিয়েছি তিতা উচ্ছা। আর এই দেখুন এখানে কুঁদরি কেটেছি, পটল কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি এ দেখুন ঘি উচ্ছে। এটা আমাদের দরকারি, এই রান্নার সময় ঘি উচ্ছে দরকারি হয়। আর এই সময় ঘি উচ্ছের বাজারে অনেক দাম হয়, তো যতই দাম হোক তাও আমাদের আনতে হয়। তো দেখুন এখানে আলু আমি চাকা চাকা করে কেটে নিয়েছি, শাক তুলবো তার জন্য রসুন ছাড়িয়েছি। আর এখানে বাটনা বেটেছি, সরষে বাটনা হবে। তো তার সাথে দিয়েছি জিরে আর রসুন দিয়ে বেটে আমি সব তৈরি করে রেখেছি। এগুলো এখন ভাপ তুলবো, ভাপিয়ে ভাপিয়ে সমস্ত রকম আলাদা আলাদা করে ভেজে নেব। তো আমাদের এইভাবে আজকে রান্না হবে, কারণ এটা হবে উনুনের বিশ্রাম। আজকে যা করার উনুনে রান্না করে নেব, কালকে আর উনুন জ্বালানো যাবে না, কালকে উনুনের পুজো হবে। তো আগে যখন উনুন ছিল না তখন স্টোভ ছিল, স্টোভে রান্না করতাম, আর এখন গ্যাস হয়েছে। তো দেখুন বন্ধুরা, এগুলো আমি ভেজে নিয়েছি। আলু, তিতা উচ্ছে, এ দেখুন, আর এ দেখুন ঘি উচ্ছে, পটল, আর নিচে আছে আলু ভাজা, কুঁদরি ভাজা। আর এ দেখুন বাটনা পোড়ানো হয়ে গেছে। আর এখানে আছে শাক ভাজা। এগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি, তাহলে আর নষ্ট হবে না। দেখুন আমি কিছুক্ষণ এভাবে খোলায় রেখে দিয়েছিলাম,
তাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পর যদি ঢাকা দিয়ে রাখা হয় তারপর দিন যখন খাওয়া হবে আর টক হবে না। না হলে গরমে গরমে ঢাকা দিয়ে দিলে তারপরের দিন একটু পিছলে পিছলে ভাব হয়ে যায়। তো দেখুন এইভাবে আমি যত্ন করে ঢাকা দিয়ে রেখে দেবো। আর দেখুন এখানে ভাত রান্না করা হয়েছে, জল ঢেলে দিয়েছি, এটাই কালকের জন্য। দেখুন ঢাকা দিয়ে দিলাম। তো পরের দিন সকালে দেখুন উনুনে লাতা দেওয়া হয়েছে, লাতা দেওয়ার পরে চান করে দেখুন আলপনা দেওয়া হয়েছে। আর যে মনসা পুজোর রান্না, এই জন্য মনসার ডাল উনুনে দিয়ে আর পুজো হয়েছে। দেখুন এটাতে আমি রান্না করি, এটা ছোট উনান, এটা গামলা দিয়ে বানানো হয়েছে। তো উনুন বানানোর ভিডিও দেওয়া আছে। আর এটাতেও আলপনা দিয়ে যতগুলো উনুন ব্যবহার করব সবগুলোতে এভাবে লাতা দিয়ে আর মনসা ডাল দিয়ে আলপনা দিয়ে পুজো করতে হয়। আর বড় উনুনটা যেটা আছে সেটাতে আমি মুড়ি ভাজি, এজন্য ওটাতেও পুজো হবে। আজকে উনুন কোনো জ্বলবে না, এদের আজকে বিশ্রাম। দেখুন একদিনেই বিশ্রাম আজকেই, তার জন্য কালকে সমস্ত রান্না করা হয়ে গেছে। আর আজকে রান্না করব খালি মাছ এনেছে বাজার থেকে, মাছটাই রান্না করব। তো এখন গ্যাস হয়েছে, এজন্য আর উনুন জ্বালানোর দরকার হয় না। যখন গ্যাস ছিল না তখন স্টোভে হতো। তার আগেও বহু আগেও আমার শাশুড়িদের আমলে যখন ছিল তখন স্টোভও থাকে না, তখন ওরা ইট দিয়ে উনান করতো। মানে যে উনানটা সব দিন রান্না হয় সেটা ব্যবহার করা হয় না, একদিন বিশ্রাম তাদের। নতুন উনান ইট দিয়ে বানানো হতো, দিয়ে সেটাতে রান্না হতো। তো দেখুন বন্ধুরা আজকে মাছ এনেছে, মাছে নুন হলুদ দেখুন ধুয়ে আমি মাখিয়ে নিয়েছি। এখানে সর্ষে বাটা হয়ে গেছে। আর গ্যাস ধরিয়ে দেখুন কড়াই তেল দিয়েছি, তেল একটু ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে ভালোভাবেই। এখন এক এক করে মাছ আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, আমি আরেক পাশ আস্তে আস্তে করে উল্টে নেব। দেখুন উল্টে নিচ্ছি, এইভাবে উল্টে পাল্টে ভালোভাবে করে মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। একটু মাছগুলো কড়া করে ভাজতে হবে, তাহলে সরষে বাটনা দিয়ে ঝাল ভালো হবে। তো আপনাদের কার কার এইভাবে শ্রাবণ মাসে রান্নার ভাদ্র মাসে খাবার এই আয়োজনটা আছে তো কমেন্টে জানিও। তো দেখুন বন্ধুরা মাছগুলো তুলে নিয়েছি, আর ওই তেলেই আমি ফোড়নে দিলাম কাঁচা লঙ্কা, গোটা সর্ষে ও 5 ফোড়ন। তো এখন দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ একটু আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দেখুন সর্ষে বাটা, হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। তো সর্ষে বাটা দিয়ে আর বেশিক্ষণ ভাজবো না, তাহলে সর্ষে বেশিক্ষণ ভাজলে তেতো হয়ে যায়। এই জন্য আমি একটু নাড়াচাড়া করে দেখুন বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে এই যে লবণ দিয়ে দিলাম, এই লবণটাও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এগুলো সব কিছু একসাথে মেশানো হয়ে গেলেই আমি জল দিয়ে দেবো, কারণ বেশি সর্ষে বাটা ভাজলেই তেতো হবে। দেখুন আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আর জল দেওয়ার পরে খুরপি দিয়ে এইভাবে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। আর এটা বেশ কিছুক্ষণ একটু ফুটতে দেব। তো দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা মাছ এর উপরে আমি দিয়ে দেব। দেখুন আর মাছগুলো একটু নাড়াচাড়া করে ভালোভাবে আমি ডুবিয়ে নিচ্ছি। আর ডুবিয়ে নিয়ে আবার বেশ কিছুক্ষণ শুকনো শুকনো করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল আজকে মাছের ঝাল। পান্ত ভাতের নানা রকম আয়োজন দিয়ে মাছের ঝাল। তো আজকের রেসিপিটি বা আয়োজনটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। ফিরে আসছি আবারও নিত্য নতুন
কোনো রেসিপির আয়োজন নিয়ে।